বিখ্যাত হয়নি। গতবার যখন নির্বাচন হয়েছিল তখন তো এরকম বন্যা আসেনি। আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার একটা লক্ষ্মীপুরে অনুষ্ঠান ছিল, সেখান থেকে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আমি জাস্ট গাড়িটা দাঁড় করলাম, যেটা যে এত প্রচুর জল। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে একদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, আর এখানে মানুষ কিভাবে বাঁচবে তার যুদ্ধ করছে। মানে ওখানে জীবন মৃত্যুর যুদ্ধ, এখানে মানুষের বাঁচার যুদ্ধ, এই লড়াই। এবার আমি কারোর সঙ্গে সমালোচনা করবো না। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, আর কে কাজ করছে না কাজ করছে নতুন করে আমার বলার দরকার নেই। আমি যা বলার বলেছিলাম, অনেক বলেছি। আর মানুষের চেতনা মানুষের নিজের ফেরাতে হবে। মানুষকে তো আমরা জোর করে বলতে পারি না, বোঝাতে পারি না। বাট মানে আমি কী বলবো, আমি এইভাবে মানুষ যে বাড়ি যেতে পারে জলে নেমে, এখানে একটা নৌকার ব্যবস্থা নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, এটা থেকে খুব হতবাক হলাম। এখানকার এসডিও বারবার আমাকে বলতেন যে আপনি হিরণবাবু জানেন না, আমরা সমস্ত রকম ব্যবস্থা করি। বিধানসভাতে মাননীয় সেচ মন্ত্রী যিনি আছেন, তিনি হয়তো এখানে আসছেন, তিনিও বারবার বিধানসভাতে বলেন যে হিরণবাবু যা যা ওখানে ঘাটারে গিয়ে বলে এসেছিল তো সমস্ত মিথ্যে। ওখানে আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করি, সরকার সমস্ত রকম ব্যবস্থা করে দেয়। তো আজকে এটা সরকারের ব্যবস্থা আমি দেখে গেলাম নিজের চোখের সামনে। তো আগামী সোমবার বিধানসভা খুলবে, যদি অ্যালাউ করে, কারণ স্পিকার তো কথা বলতে দেয় না, মাইক্রোফোন অফ করে দেয়। যদি অ্যালাউ করে তো বলবো যে স্পিকার মহাশয় আপনি কাউকে দেখে আসুন। মিথ্যে আমি বলি না, মানে এখানকার তৃণমূলের যারা মন্ত্রী তারা বলেন, আর মানুষ কি ভয়ঙ্কর দুর্ভোগ পোয়াচ্ছে দেখে। আর আমি সোমবারেতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো, তাতে কপিতে মুখ্যমন্ত্রীকে রাখবো যে যদি আমাদের কেন্দ্রের তরফ থেকে ঘাটালের বন্যাতে যেভাবে মানে সামান্য বৃষ্টি, হয়তো পুরো বৃষ্টি বাকি, জুন মাস মাঝামাঝি সময়, জুন মাস পুরো, জুলাই মাস বাকি পড়ে আছে, অগস্ট মাস বাকি পড়ে আছে, এক সপ্তাহ টানা বৃষ্টি হতে পুরো চারিদিক ডুবে যাবে। 500 টাকা তো বরাদ্দ হয়ে যাবে। এসব বলে কি করবো, যা বলার বলেছি। 15 বছর ধরে একজন এমপি এখানে আছেন, তিনি কাজ করছেন মানুষের তিনি কাজ করছেন মানুষের তাদের কাজ। আর আমি চটি পরে কী বলে এক ছবি খুলে ওখানে জলে নেমে ছবি তোলার জন্য এখানে আসিনি। সত্যি আমি দেখিনি কখনো ঘাটালের এই ভয়ঙ্কর দুর্দশা।